হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন কিসের ভিডিও। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, বিয়ে বাড়ি। আমরা বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি বলতে আমাদের 24 তারিখে বিয়ে ছিল, লেট মান্থে নভেম্বরে 24 তারিখে বিয়ে বাড়ি ছিল। তা এটা 24 তারিখ থেকে একেবারে সেই 26 তারিখ পর্যন্ত বিয়ে। আমাদেরই এক ভাইয়ের বিয়ে ছিল। যাই হোক, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সেইভাবে পুরোটা তো তোলা যায়নি, তুলতে পারিনি। যাই হোক, অনেক রকম প্রবলেম, আমারও ভীষণ শারীরিক প্রবলেম ছিল। তাও বিয়েবাড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম যেটুকু করার। চলুন, এই যে প্রথমেই শুরু করলাম হচ্ছে বরযাত্রী থেকে। আর সম্পূর্ণ বিয়ের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার কর্তা ছিল, তার কাছে সেই ভিডিও। আর আমার এখন সেরকম পরিস্থিতিও ছিল না যে আমি ওনার থেকে নেব, যেহেতু উনিও ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে, এখানে ছাড়ছে, এরকম ব্যাপার। তার জন্য আমি আর ওনার থেকে ভিডিও নিইনি। যাই হোক, উনি যেহেতু পুরোপুরিই ছিল প্রথম থেকে 4 দিন 5 দিন তার আগের থেকেই ছিল, যেহেতু আমাদের নিজেদের মতো একদম। চলুন, আমরা যাচ্ছি। এই যে বুঝতে পাচ্ছেন, বরযাত্রী যাচ্ছি। এটা হচ্ছে বরযাত্রী যাওয়া সম্পূর্ণ। এখানে সব অনেকটা দূর, হুগলি থেকে বেহালা, বুঝতেই পাচ্ছেন অনেকটা দূরের রাস্তা। তা যাই হোক, সবাই মিলে সব লেডিসরা একটুখানি বাইরে গেল ফ্রেশ হওয়ার জন্য। তো এরকম জায়গা দেখেই দাঁড়ানো হয়েছে। পেট্রোল পাম্প রয়েছে এখানে। আমরা সবাই বেরিয়ে এলাম, খুব সুন্দর ভলভো বাসে, খুব আনন্দ করতে করতে। বাসে সেরকম কয়েকজন ছিল, কেউ 4 চাকা, এরকমভাবে যাওয়া হয়েছে। আর সবই নিজেদের ঘরোয়া লোকেরা, মোটামুটি যারা বরযাত্রী আর কি যাবে, এরকম সব ছিল। আর বেশি লোক ছিল না, বাস একদম পুরো সুন্দরভাবে ফাঁকা। আমরা আরামে গেছি। যাই হোক, সবাই মিলে এখানে গেলাম। তারপর এই যে চলতে চলতে বেহালা, বুঝতে পারছেন হুগলি থেকে বেহালা অনেকখানি রাস্তা। যাই হোক, খুবই ভালো লেগেছে, খুবই মজা লেগেছে। আর যেহেতু নভেম্বরের 24 তারিখ, তখনও বেশ ভালো গরম রয়েছে। খুবই ভালো লেগেছে আমাদের। আর চলুন, আপনাদের সাথে শেয়ার করতে করতে গেলাম, বেশি কিছু সেরকম তুলিনি। আর বাসে করে যাচ্ছি, আর একদম জানালার সামনে, বেশ ভালোই লেগেছে। এই যে আমরা বরযাত্রী পৌঁছেও গেছি বেহালায়, আমরা সেখানে পৌঁছে গেছি। আর চলুন, আমরা ঠিক গেটে আমাদের ওয়েলকাম জানানো হলো, সবার হাতে একটা করে সবাই রয়েছে এখানে, ভীষণ সুন্দরভাবে আমাদের ওয়েলকাম জানিয়েছে। তারপর চলুন, আমরা সব একে একে ভেতরে প্রবেশ করলাম। এই যে নতুন বউ, সবাই মিলে চলে গেলাম নতুন বউয়ের কাছে। হ্যাঁ, আর বউ কিন্তু খুব জলি হয়েছে, খুব হাসি খুশি, খুব আনন্দ করেছি, খুবই ভালো লেগেছে। ঠিক আছে, চলুন। তারপর আমরা সবাই কিন্তু এখানে ঘোরাঘুরি করছে, সবাই স্ট্যাটাসে চলে গেছে কি কি খাবে, কি কি আছে ওখানে। ওখানে ছিল আপনার ফিশ বল ছিল, তারপরে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, নানান রকম আইটেম ছিল, যে যার মতো খাচ্ছে। ঠিক আছে, কেউ মকটেল এরকম। আমরাও খেতে শুরু করলাম। ভীষণ টেস্টি ছিল, সব খাবারই মোটামুটি ভালোই ছিল। আর খুব আদর যত্ন খুব পেয়েছি, সবাই আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, বন্ধুবান্ধব সব এক জায়গায়। হ্যাঁ, এই যে একজন বরফ খাচ্ছে, বরফটাও খাচ্ছে, মকটেলের সাথে বরফ নিয়ে বরফ চেবাচ্ছে বসে বসে। যাই হোক, চলুন সবাই মিলে একসাথে। এই যে বিয়েতে আমরা চলে এলাম, এখানে বিয়ে আরম্ভ হয়েছে। আমরাও সবাই চলে এসেছি এখানে বিয়ে দেখতে। আর এত ভিড়, আর তারপরে ধোয়া হচ্ছিল। যাই হোক, সবাই তুলছে, চারিদিকে ক্যামেরা চলছে, তার মাঝখানে আমার একটা ছোট্ট ফোন, এই ক্যামেরা তুলেছি। যা হোক, যেরকম পেরেছি তুলেছি গাইস। যাই হোক, ভুল ত্রুটি মার্জনা করবেন, ক্যামেরা খুব কাঁপছিল, কিছু করার নেই। বিয়েটা দেখার চেষ্টা করেছি, বা দেখাবার চেষ্টা করেছি, খুব ভিড়। তা যাই হোক, অনেকটা জায়গা জুড়ে চারিদিকেই দেখার মতো লোকজন দাঁড়িয়ে আছে, চারিদিকে এপাশে ফাঁকা। মোটামুটি আমরা একটু আনন্দ করলাম। তা বরযাত্রী আমাদের ভালোই কেটেছে, কোনো রকম নর্মালি কোনো সেরকম, বুঝতে পারছেন, সাজগোজ কিচ্ছু করিনি, যেহেতু অনেকটা দূরের রাস্তা। হ্যাঁ, আর একদমই কিচ্ছু করিনি। তারপর চলুন, এই যে 7 পাকে ঘোরা হচ্ছে,
দেখছেন এই যে, তারপরে এই যে এই তত্ত্বগুলো আর কি একটুখানি তুললাম আপনাদের সাথে। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সব হয়ে গেছে। শর্ট ভিডিওতে আমি খাওয়া দাওয়া দিয়েছি আমার ফুডিতে। যাই হোক, খাওয়া দাওয়াটা আর এগুলো হচ্ছে ছেলের বাড়িতে বরযাত্রীতে সব তত্ত্ব গেছে, ভালো করে তুলতে পারিনি সেরকম। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সবাই ফটো তোলাতুলি হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা দূর আমাদের আসতে গাইজ, একদম বরযাত্রী থেকে এসছি আমরা ভালোভাবেই, কিন্তু আমাদের আস্তে আস্তে সেই ভোর রাত হয়ে গেছে, 5টা বেজে গেছে। যাই হোক, যেহেতু আমরা অনেক রাতে বেরিয়েছি, যেই তো পৌঁছেছি আমরা কত রাতে, তারপর আমাদের খেয়ে উঠতে উঠতে ওখান থেকে 11:30 পৌনে 12টায় আমরা বেরোলাম, এরকম একটা ব্যাপার। তারপরে রাস্তায় জ্যাম, ফেরার পথে আমাদের এই যে সিস্টার, ওর ভাইয়ের, আমাদের এক সিস্টারের ভাইয়ের, ওর ভাইয়ের বিয়েতে আর কি গেছি, মানে আমাদেরও এক ভাই। আর এই যে বউয়ের সাথে গল্প করছি যে আমরা আসছি, আমরা যাব বলে সব রেডি হয়েছি, ওর সাথে গল্প করছি, অনেক কথা হলো, গল্প হলো। যাই হোক, সবাই মিলে এখন আমরা এই সবাই, না না এরকম বলবে না। তারপর এটা বউ ভাতের দিন, দুপুরবেলা আমরা সব গল্প করছি, আনন্দ করছি। আমরা দুপুরবেলা আর কি, প্রীতিভোজের দুপুরবেলা, তাই তো? প্রীতিভোজ রাতে, তাই তো? শুভ বউ ভাত, একদম প্রীতিভোজের দুপুরবেলা এসেছি, শুভ বউভাতের দুপুরবেলা কেটে এসেছি, রাতে আবার আসবো। গাইজ, তারপর চলে এলাম বউ ভাতের দিন রাত্রেবেলা, এটা প্রীতিভোজের দিন আর কি। দুপুরবেলা তো খাওয়া দাওয়া দেখলেন, তারপরে চলে এলাম রাত্রেবেলা। তারপরে এদিকে চলে এলাম সব, তারপরে বউ ভাতের দিন এখানে সন্ধেবেলাতে সবাই স্টার্টার্সের কাছে চলে এলাম, কে যে যা খাচ্ছে, পকোড়া মকোড়া, আমরাও নিলাম একটু, চিকেন পকোড়াই নিলাম, ভেজ পকোড়া তো খাইনি। যাই হোক, চিকেন পকোড়া খেলাম, তারপরে কফি খেলাম, মেয়ে ফুচকা খেলো। আমরা আমার ভীষণ জল পিপাসা পেয়েছিল, একটু জল খেয়ে নিলাম আগে। ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। আর যে সিস্টারকে দেখালাম, যাদের বিয়েতে গেছিলাম আর কি, যে ভাইয়ের বিয়েতে, তার জেঠিমা মানে সিস্টারের মা, আমরা সব এক জায়গায় ছিলাম সবাই মিলে, সবাই মিলে ছিলাম এক জায়গায়, খুব ভালো। আর ওনারা প্রচণ্ড, মানে কি বলবো, মনে হয়নি যে আমাদের নিজেদের কোনো ব্লাডের টার্মস নেই বা কিছু, এরকম কিচ্ছু মনে হয়নি। ভীষণ আনন্দ করেছি। যেহেতু এখানে গান চলছে বলে আমাকে মিউট করতে হলো, উনি জোর করে নিজে কফি না খেয়ে আগে আমাকে দিলেন। যাই হোক, তা খুব ভালো, এনাদের প্রত্যেকের ব্যবহার খুব ভালো, ভীষণ ভালোবাসা পেয়েছি, মানে বলবার কথা নয়। মনে হয়নি যে ওটা আমাদের নিজেদের বিয়ে নয়। আমরা 4 দিন ধরে ভীষণ ভালোবাসা পেয়েছি, ভীষণ আনন্দ করেছি, গল্প করেছি। আমাকে উনি চা না দিয়ে আগে খেলেন না, এবং খুব খুশি হয়েছি, ভীষণ ভালো লেগেছে। মেয়ে কফি খাচ্ছে, হ্যাঁ, খুব দারুণ দারুণ করে যাচ্ছে। যাই হোক, খুব ভালো লাগলো, খুব আনন্দে কাটলো আমাদের বিয়ে বাড়িটা, ভীষণ আনন্দে কেটেছে। হ্যাঁ, ভীষণ আনন্দে কেটেছে, কি বলবো গাইজ। বারবার বলছি, মনে হচ্ছে না যে ব্লাডের টার্মস আমাদের ওনাদের সাথে নেই। আমাদের যে ভাই আছে, তারই শালার বিয়ে আর কি। ভাইয়ের নাম হচ্ছে বাবুসোনা বলে সবাই চেনে, কিন্তু ভাই ওর শালার বিয়েতে আর কি। কিন্তু খুব খুব মানে খুব, শালা বলতে সেও আমার ভাই হয়। খুব ভালো আনন্দ করেছি। এই যে কন্যাযাত্রী সব ঢুকছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ছোট্ট ভিডিও। আর সত্যি কথা বলতে এখন তো আমার ভিডিও দেওয়া হয় না, যাই হোক সেরকম দেওয়া হয় না। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, কারণ বিয়েবাড়ির ভিডিও সেরকমভাবে খুব একটা এনজয় তো করতে পারি না। যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর সচরাচর বিয়েবাড়িতে যাওয়া হয় না, বিয়েবাড়ি পাওয়া যায় না, এরকম একটা আর কি। বিয়েবাড়ি খুব বছরে কবার আসে তার ঠিক নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু ভীষণ আনন্দ করেছি, একদম মনে ছিল নিজেদের বাড়ির বিয়ে, এরকম আনন্দ করেছি। কন্যাযাত্রী সব ঢুকছে আস্তে আস্তে, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে নতুন বউ এত জলি, এত জলি, ভীষণ মিষ্টি, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, মানে কথাবার্তা খুব ভালো। আমি শর্ট ভিডিওতে দিয়েছি আপনাদের, যেটা ভাত কাপড় হয় সেটা পুরোটাই শেয়ার করেছি আপনাদের সাথে, ভাত কাপড় দেওয়াটা, সরি। যাই হোক, এতদিন ধরে বাড়িতে অনেক অসুবিধা, শরীর খারাপ, তারপরে যাই হোক নানান ধরনের প্রবলেম অনেক থাকে,
সেই সবকে উপেক্ষা করে আজ আপনাদের কাছে জোর করে ভিডিওটা আজকে ছাড়বই। এরকম এই যে আমার কত সব বন্ধুবান্ধব দাঁড়িয়ে আছে, সবাই এই আমাদের এক দাদা এই সামনে দাঁড়িয়ে ভীষণ আনন্দ করেছি আমরা, ভীষণ ভালো, প্রত্যেকে ভালো। হ্যাঁ, এই একটা ভাই দাঁড়িয়ে, সবাই আমরা খুব আনন্দ করেছি। আর এখানে মেয়ে খাচ্ছে, তারপরে চলুন খাবার টেবিলে, মানে আমাদের খাওয়া দাওয়া শেষই বলতে গেলে, তাই ভাবলাম একটুখানি শেয়ার করি। আমরা প্রায় খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়াটা পুরো শর্ট ভিডিওতে আমার ইয়েতে দিয়েছি, ফুডিতে। আপনারা প্লিজ যারা যারা আমার ফুডি জানেন তারা তারা একটু ফুডিতে গিয়ে ভিজিট করে আসবেন চ্যানেলটা। অনেক দিন আগে দিয়েছি খাওয়া দাওয়াটা বৌভাতের এবং বরযাত্রীরও, ভীষণ ভালো লেগেছে। ফুডি যেহেতু তার জন্য খাওয়া দাওয়াটা আমরা ওখানেই দিয়েছি। এই যে আমাদের ভাইয়ের ছেলেটা, হ্যাঁ আমাদের বাবা, যাই হোক আমরা ভীষণ আনন্দ করেছি সবাই। একটু তাই সবাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আশা রাখবো। আর এটা আশা রাখবো, বেল আইকনটা হিট করতে ভুলবেন না, অল বাটনটাতেও পুশ করতে ভুলবেন না। আপনারা সবাই আমার সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা বাড়ি ফিরবো করছি এরকম, আমাদের আস্তে আস্তে তাতেও অনেক রাত হয়ে গেছে। এই যে আমাদের ওই ভাই বাবুসোনা দাঁড়িয়ে রয়েছে, সবাই যেহেতু কন্যাযাত্রী, সবাই চারিদিকে আমাদের লোক ছড়াছড়ি, কন্যাযাত্রী বসেছে বলে সবাই, যে সবাই এখানে যারা দাঁড়িয়ে আছে দেখছেন সবাই আমাদের লোক। এই যে আমাদের ভাইয়ের বউ, যে বললাম সিস্টার চৈতি ওর নাম, খুবই ভালো মেয়ে, খুব মিষ্টি আর ভীষণ ভালো। সবাই মিলে, আমার কর্তাও সবাই মিলে আর কি কন্যাযাত্রীদের আর কি করা হচ্ছে, দেখাশোনা করা হচ্ছে। ওনারা সবাই যাতে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারেন বা কোনো রকম তাদের কোনো অসুবিধে না হয়, গাইড দেওয়া হচ্ছে, সবাই মিলে গাইডনেস দিচ্ছে। যাই হোক, আপনারা সবাই সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল।